الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى فصل لربك وانحر. وقال تعالى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله مولانا العظيم. আজকে 1441 হিজরি জিলহজ মাসের 5 তারিখ শেষ হয়ে গেল, 6 তারিখ শেষ হয়ে গেল। আহাব্বুল আইয়ামি ইলাল্লাহ আল আশরুল আউয়াল মিন জিলহজ্জা। আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের এই প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন। এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। যেটা মাহবুব হয় সেটা আফদলও হয়, যেটা আহাব হয় সেটা আবার আফদলও হয়। যেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হবে সেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম হবে। তাহলে এই 10 দিনের আমাল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল। এই 9 দিনে যে রোজা রাখবে প্রত্যেকটা রোজা 1 বছরের ইবাদতের সমান। যে 9 দিনে একটা একটা করে রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে 1 বছরের ইবাদতের সমান পুরস্কার দিবেন। আর ইয়াউমে আরাফা যে রোজা রাখবে, এই মাসের 9 তারিখে যে রোজা রাখবে, তো আল্লাহ তাআলা তাকে 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। 1 বছর অতীত জীবনের গুনাহ মাফ করে দিবেন, আর 1 বছর সামনের গুনাহ মাফ করে দিবেন। প্রশ্ন হলো, যদি কেউ সামনে না বেঁচে থাকলো তাহলে কি মাফ হবে? উত্তর হলো আল্লাহ তাআলা তখন তাকে এই পরিমাণ নেকি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার দারাজাত বুলন্দ করে দিবেন। এবং এই হাদিস সরাসরি মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আহতাসিবু ইনদাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি, মান সামা ইয়াউম আরাফা,
যে আরাফার দিনে রোজা রাখবে, ইয়াগফিরাল্লাহু সানাতান মাযিয়াতান ওয়া সানাতান আতিয়াতান, আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। 1 বছর অতীতকালের 1 বছর, 1 বছর সামনের 1 বছর, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আপনি যদি কারোর কাছে 1 লাখ টাকা কাউকে দেনা থাকেন, আর সে যদি আপনাকে ঘোষণা দেয় আগামী শুক্রবার গুলিস্তানে গিয়া ওই কারেন্টের ফিলারটা ধরে যদি আপনি 1 ঘন্টা দাঁড়ায় থাকেন, তা আপনার 1 লাখ টাকা মাফ। আপনি দাঁড়াবেন কিনা বলেন তো? যদি বলে 5 দিন দাঁড়াবেন তাহলে মাফ, দাঁড়াবেন কিনা বলেন? আমি তো কমপক্ষে দাঁড়াবো, আপনাকেও না দাঁড়াইলেও। আর এখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিবসে যে রোজা রাখবে আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দেবে। আমাদের আরাফার দিবস হলো আগামী শুক্রবার, আর আরব দেশের আরাফার দিবস হলো আগামী বৃহস্পতিবার। একটা কাজ তো হইতে পারে আমরা আগামী বৃহস্পতিবারও রোজা রাখবো আরবদের আরাফা হিসাবে, আর ইয়ামুল জুমা হিসাবে, ইয়ামুল খামিস হিসাবে, বৃহস্পতিবার হিসাবে, আর 9ম তারিখ হিসাবে শুক্রবার রোজা রাখবো। আমরা দুটোটা হয়ে গেল। কি বলেন? সুন্দর হবে না ইনশাআল্লাহ? আমি তো এই আজকেও দোয়া করছি দুপুরবেলা যে আল্লাহ আমাকে ইয়ামে আরাফা পর্যন্ত আমার হায়াতটা বৃদ্ধি করে দেন। আল্লাহ এই শুক্রবারের আগে আমাকে তুলে নিয়েন না, আর 2টা দিন আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ। এতটা সামনে এনে, এতটা কাছে এনে দূরে ঠেলে দিয়েন না। কালকে যদি ইন্তেকাল হয়ে যায়, বৃহস্পতিবার যদি চলে যাই, তাহলে এমন হলো যেমন কেউ পুকুরে মাছ জাল ব্যাট দিল, সব মাছ কাছে আসলো, এবার ছেড়ে দিল, সব মাছ চোখের সামনে এসে গেল, এবার জাল ছুটে গেল। এই জন্য ওরা জাল রশি গাছের সাথে বাঁধে রাখে, তখন আর হাতে ধরে না। কার সাথে বাঁধে বলেন? গাছের সাথে বাঁধে, যেন ছুটে না যায়। এই জন্য আগামী বৃহস্পতিবার শুক্রবার যারা পারি রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। যদি আগামী বছর হায়াত না পাই, তাহলে তো এই বছরেই জীবনের শেষ জিলহজ্জা। ইবনু আবি দুনিয়া এক বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি এক আজীব কথা লিখছেন। তিনি বলেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় দিন হলো এই দিনগুলো। তো এই দিবসে হাজি সাহেবান, বিশেষ করে এবার যারা হজ করবেন, তারা পৃথিবীর সৌভাগ্যবান মানুষ। তারা আজকে মিনায় চলে যাবেন, আজকে রাত্রে মিনায় যাবেন, কালকে মিনায় থেকে আগামী রাত্রে তারা আরাফার উদ্দেশ্যে রওনা দিবেন। ইবনু আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আল্লাহ তাআলা একদিকে হজ ফরজ করেছেন জীবনে একবার, অন্যদিকে আল্লাহ তাআলা জানতেন যে কিয়ামতের আগে এমন কিছু মানুষ হবে, সারা পৃথিবীতে বিক্ষিপ্ত কিছু মুসলমান হবে যারা কখনোই হজে আসতে পারবে না। এরা কি করবে? তো আল্লাহ তাআলা এদের জন্য এই 10 দিন রেখে দিয়েছেন। এই 10 দিনের কথা সরাসরি কোরআনে কারিমে 4 বার উল্লেখ আছে। 4 বার। এই 10 রাতের কথা সরাসরি কোরআনে কারিমে কয়বার উল্লেখ আছে? 4 বার উল্লেখ আছে। ওয়ালায়ালিন আশর এ হলো 1 বার, ওয়া আতমামনাহা বিআশরিন এ হলো 2 বার, আল হজ্জ আশহুরুম মালুমাত এ হলো 3 বার, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মালুমাত এ হলো 4 বার। আর সমস্ত মুফাসসিরিন মুহাদ্দিসিন বলেন এই সবগুলো দ্বারা উদ্দেশ্য এই 10 দিন। লাইলাতুল কদরের কথা কোরআনে কারিমে 1 বার আসছে। শবে বরাতের কথা কোরআন শরীফে 1 বারও আসে নাই। কোরআন শরীফে আসে নাই, হাদিসে আছে, কিন্তু এই 10 দিনের কথা সরাসরি কোরআনে কারিমে 4 বার উল্লেখ আছে। এর প্রতিটা দিনে রোজা 1 বছরের ইবাদতের সমান। এর প্রতিটা রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদরের চেয়েও বেশি দামি। আর এর ইয়াউমে আরাফার রোজা 2 বছরের গুনাহ মাফ।
আর ইয়াউমুন নহরের কোরবানি 10 তারিখের কোরবানি 7,000 টাকার একটা 1 বছরের ছাগল আপনি 2 শর্তে কোরবানি করে দিলেন। 7,000 টাকা 8,000 টাকা দামের একটা ছাগল 1 বছর পরিপূর্ণ একটা ছাগল কোরবানি করে দিলেন 2 শর্তে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার পশমগুলো গনে গনে একটা একটা নেকি দিয়ে দিবে। কয় শর্তে বলেন? 2 শর্তে। বুঝে থাকলে বলেন কয় শর্তে? প্রথম শর্ত, যেই টাকা দিয়ে তুমি ছাগল কিনেছো এটা যেন হালাল হয়। দ্বিতীয় শর্ত, তোমার দিলটাও যেন আমার জন্য হয়। এই 2 শর্ত পুরা করা খুব কঠিন নয়। গতকাল এক ভদ্রলোক আমার মাদ্রাসায় 10,000 টাকা পাঠিয়েছেন কোরবানির জন্য। তিনি বলেন যে হুজুর, আমি ব্যাংকে চাকরি করি, আমার বেতন 1 লাখ টাকা, আমি আপনার মাদ্রাসায় এক শরীক কোরবানি দেওয়ার জন্য আমি আসর থেকে মাগরিব গত কয়েকদিন ধরে আমি পাঠাও চালিয়েছি ঢাকাতে, মোটরসাইকেল চালায়া আমি ওই 10,000 টাকা অর্জন কইরা এটা দিয়ে কোরবানি করতে দিয়েছি। কেমন লাগলো আপনাদের কাছে? 1 লাখ টাকা বেতন, সে মোটরসাইকেল চালায় প্যাসেঞ্জার নিয়ে, হালাল টাকায় কোরবানি করার জন্য। বললেন যে আমার অনেক কষ্ট হয়েছে। তো যদি 2 শর্ত আপনি পুরা করতে পারেন, প্রথম শর্ত হলো হালাল টাকা দিয়ে কোরবানি করবেন, বলেন। 2 নম্বর শর্ত হলো দিলটাকে আল্লাহ তাআলার জন্য খালেস করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানকে খাঁটি করো, 6,000 টাকার কোরবানি যথেষ্ট হইবে। হুজুর তরজমা হয়েছে? তোমার দিলটাকে আমার জন্য খালেস করো। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। রব্বুল আলামিন বলেন, 1.25 লাখ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদেরকে আমি নির্দেশ করেছি তারা যেন যেটাই করে যেন শুধুই আমার জন্য করে। বলেন, তারা যেন যেটাই করে। আল্লাহ তাআলা বলেন, তোমার গোশত দিয়ে আমার কি প্রয়োজন, আমার কাছে গোশতের তো অভাব নাই। গরু তো তোমার কাছে একটা আছে, আমার কাছে তো সারা পৃথিবীর সবগুলো গরুগুলোই আমার। অনেক বছর আগে একবার চিটাগংয়ের বর্ডারে আমার একটা দাওয়াত ছিল। চিটাগংয়ের বর্ডারে, চিটাগংয়ের পূর্ব অঞ্চলে, তারপরে শুধু পাহাড় আর কিছুই নাই। তো আমি ওদেরকে বললাম যদি সুযোগ থাকে আমাকে একটু জঙ্গল দেখায় দেন। তারা বললো হুজুর ফরেস্টারদের সাথে যোগাযোগ না করে এই জঙ্গলে ঢোকার কোনো রাস্তা নাই। তারা ফরেস্টারদের সাথে ব্যবস্থা করে তারা গানম্যান দিয়া আমার জঙ্গলে ঢুকাইলো। আমরা জঙ্গলে দেখছি এক একটা মুরগি গরুর চেয়েও বড়, এক একটা গরু হাতির চেয়েও বড়। একটা মুরগি 2-4-5 মণ হবে, এত বড় মুরগি। আর গরুগুলো হাতিকে বলে পিছে থাকে, এত বড় গরু। এগুলো যিনি পালেন তিনি আল্লাহ। ওই গরুগুলো মাঝে মাঝে ধরে নিয়ে আসে, চোরাই পথে ধরে নিয়ে আসে, চিটাগংয়ে বিক্রি করে। ওই গরুগুলোকে বলে গয়াল। ওরা চিটাগংয়ের ভাষায় কি বলে? গয়াল বলে। বারহাল, তো আল্লাহ তাআলার কাছে গরুর কোনো অভাব তো নাই। আমার এই 7,000 টাকার ছাগল, 10,000 টাকার ছাগল, এটা কি আসবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন এটা আমি তোমার কাছে চাইও না, এটা আমার লাগেও না। বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমার এটা আমার কাছে লাগবে না, তোমার এটা আমার কোনো দরকার নাই, আমি তোমার দিলটা চাই। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি তোমার দিলটা চাই, দেখি ওটা আমার জন্য কতটুকু হয়েছে, তোমার দিলে আমি কতটুকু। একদিকে মাল হালাল হয়,
আরেকদিকে দিলটা সাফ হয়। বলেন বলেন বলেন। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি 1997 সালে যিনি ইন্তেকাল করেছেন, হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, কেউ যদি জানালা খোলে মসজিদ থেকে আজান শোনার নিয়তে, তো বাতাস আর আলো আসা কি বন্ধ হবে? লেকিন এই জানালা খোলা তার জন্য ইবাদাতে পরিণত হবে। আল উমুরু বিমাকাসিদিহা, একটা জায়েজ বিষয় কেউ যদি আল্লাহ তাআলার জন্য করে, ওটাও সঙ্গে সঙ্গে ইবাদত হয়ে যায়। এই জন্য একজনে মসজিদ বানিয়ে দিল, আরেকজনে শুধুই মসজিদে ডান পা দিয়ে ঢুকলো, লেকিন ডান পা দিয়ে ঢুকার সময় সে নিয়ত করলো যে আমাদের নবীজি ডান পা দিয়ে মসজিদে ঢুকতে বলেছেন। আল্লামা আহমদ আলী চাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি শরহে সুনানে ইবনে মাজা এর মধ্যে লিখছেন, কোনো মানুষ যদি ডান পায়ে মসজিদে ঢুকে, এটা মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দের। আশ্চর্য হবেন, হুজুর আমি মসজিদ না বানাইলে ও ঢুকতো কিভাবে? আমরা মসজিদ না বানাইলে ও ডান পা দিয়ে ঢুকতো কিভাবে? এখন ডান পা দিয়ে ঢুকাটা এত দামি হয়ে গেল, আর আমারটা হয়ে গেল কি ওর থেকে কম দামা? বিষয়টা আসলে এমন নয়। এই যখন মসজিদে ঢুকতেছিল ডান পা দিয়ে, তখন সে সঙ্গে সঙ্গে যদি নিয়ত করে যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পা দিয়ে মসজিদে ঢুকতে বলেছেন, এটা হয়ে গেল সুন্নত। আর মসজিদ বানানো হলো নফল, আর নফলের চেয়ে সুন্নতের দাম বেশি। কথা কি বুঝে আসছে? তাইলে এবার বলেন, নিয়তের কারণে যদি আল আশবাহ ওয়ান নাযায়ের এক কিতাব আছে, ইবনে নুজাইম মিসরি, তিনি বলেন একজনে মসজিদ বানালো, আরেকজনে মসজিদের সামনে এক টুকরো মাটি রেখে দিল। মসজিদ বানালো জৌলুসের জন্য, আর আরেকজনে মসজিদের সামনে এক টুকরো মাটি রেখে দিল এই নিয়তে, কোনো মানুষ এসে যদি ইস্তেঞ্জার প্রয়োজন হয় আর পানি না পায়, সেই মাটি ব্যবহার করবে। বলে এইটা তার কাছে আল্লাহ তাআলার কাছে ওই আমলের চেয়েও দাম বেশি। এবার বলুন তো দেখি, আমার 2,80,000 টাকার কোরবানি, এত বড় গরুর আমার কোরবানি, এটা আমি হীরা অর্জন করতে পারতাম, এটাকে আমি কেন মাটি বানালাম? শুধুই নিয়তটাকে সাফ না করার কারণে। তো নিয়ত সাফ করলে কি কোনো অসুবিধা হবে বলেন? নিয়ত সাফ করে আপনি 7 লাখ টাকার গরুই কিনেন, লেকিন কিনতে নিয়ত করেন আমি আল্লাহ তাআলার জন্যই দিচ্ছি। বলেন বলেন বলেন। তাহলে কি 7,000 টাকার গরু, 7,000 টাকার ছাগল আর 3.5 লাখ টাকার গরু নাকি একরকম হবে না? কি ভাই, একরকম হবে? কোথায় 7 লাখ টাকা, কোথায় 7,000 টাকা? লেকিন আমি আমার হীরাকে মাটি বানাইলাম কেন? শুধুই নিয়তটা গড়বড় হওয়ার কারণে। বলেন শুধু কি নিয়তটা গড়বড় হবে? তাইলে আমার কোরবানি কবুল হবে। কয়টা শর্ত জুড়ে দিয়েছি আমরা? কয়টা? কি কি? মাল হালাল হওয়া, বলেন নিয়তটাকে পরিশুদ্ধ করা, নিয়ত সহিহ হওয়া। আল্লাহ আমাকে তৌফিক দান করে। এই জন্য আমার কাছে একটা বুদ্ধি মনে হয়, কে জানে আপনাদের কাছে ভালো লাগে কিনা দেখেন। আপনি তো 2 লাখ টাকার গরু কিনবে নেই, এবার একটু বুদ্ধি করে 1,80,000 টাকা দিয়ে কিনেন, আর 20,000 টাকা দামের একটা ছাগল, অথবা 1,90,000 টাকা দিয়ে কিনেন 10,000 টাকা দামের একটা ছাগল, আস্তে করে আমাদের মাদ্রাসায় এনে দিয়ে যান। আর বলবেন যে হুজুর এটা কেউ যেন না জানে, আমি জানলাম আর আপনি জানলেন, আমার নাম এটা কোরবানি করে দিয়েন। ওই 1,80,000 টাকা বাড়িতে খাক, সবাই দেখুক, আর এই 10,000 টাকার ছাগলটা কেউ না দেখুক, হাসরের ময়দানে গিয়ে দেখা যাবে কোনটাতে কদ্দুর মিলে। এবার বুদ্ধিটা কেমন হলো বলেন? হ্যাঁ, পরামর্শটা সুন্দর হয় কিনা বলেন? এই বুদ্ধিটা করতে পারেন।
যে আমি একটা ফ্রেশ কোরবানির সওয়াব নিয়ে হাশরের ময়দানে উঠতে চাই। রাসূল বলেন মিন ক্বাবলে আন ইয়াকা দামুহা ফিল আরদে, জমিনে ওই জানোয়ারের রক্ত পড়ার আগে আগে এই জানোয়ার আল্লাহ তাআলার হাতে পড়ে যাবে। জমিনে রক্ত পড়ার আগে আগে আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। আর আল্লাহ তাআলা বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা নেকি দিয়ে দিবেন। ওমা সৌফুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ভেড়া আর দুম্বার মধ্যে কি দিবে? ওর মধ্যে তো পশম অনেক বেশি থাকে। রাসূল বলেন অমিন কুল্লি শাআরাতিন মিন সুফিন, ভেড়া আর দুম্বার প্রত্যেক পশমেও আল্লাহ তাআলা একটা একটা করে নেকি দিয়ে দিবেন। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, তো শিং আর হাড্ডিগুলোতে আর রক্তে কি হবে? তো রাসূল বললেন শিং, হাড্ডি আর রক্ত তোমাদের মিজানে তুলে দেওয়া হবে। কিভাবে তুলবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটার কাইফিয়ত কি হবে এটা আমাদের বলার বিষয় না, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য আমরা আমাদের কোরবানিকে খালেস আল্লাহর জন্য করব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলেন সবাই পারেন? এটা কোন সূরার আয়াত? জীবনে কয়বার পড়ছেন? এর তরজমা শুনেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার নামাজ যেন আমার জন্য হয়, তোমার কোরবানি যেন আমার জন্য হয়। তোমার নামাজ পড়বো আমার জন্য, তোমার কোরবানি তুমি আমার জন্য করবা। তোমার কোরবানি কার জন্য করবা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলে ছুরি চালিয়েছেন। এটা কেন করলেন আল্লাহ তাআলা? মূলত আল্লাহ তাআলা ছেলের গলায় ছুরি চালাবার জন্য বলেননি, বলকে বলেছেন তোমার ভালোবাসার গলায় ছুরি চালাও। আমি যাকে খলিল বানাবো সে তার ছেলেটাকে এতটা ভালোবাসবে, এটাও যেন আল্লাহ তাআলার কাছে ভাল লাগেনি। লেকিন ছেলেকে ভালোবাসা কোনোভাবেই কি নয়, বদ্দিন নয়, কোনোভাবেই নিন্দনীয় নয়। ছেলেকে ভালোবাসা কোনোভাবেই অপছন্দনীয় নয়। কি অপছন্দনীয় বিষয়? কোনোভাবেই অপছন্দনীয় নয়। লেকিন ইব্রাহিম আমার খলিল হবে আর সে তার ছেলেকে এতটা ভালোবাসবে, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করলেন। জন্মের পর পরেই বলে দিলেন যাও রেখে আসো। কোথায় এটা বলেননি। জিবরিলকে বললেন জিবরিল যাও, তুমি একটা উটে চড়ে যাও, আর খলিলকে বলো খলিল যেন তার বিবি আর এই বাচ্চাকে উটে তুলে নেয়। এরপরে বলবা আমার পিছে পিছে আসো। যেতে 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 এমন এক জায়গা যেখানে শুধুই কালো পাহাড় আর কিছু নাই, একটা গাছ নাই, এক ফোঁটা পানি নাই, নাই নাই কিছু নাই, একটা ঘর নাই, একটা গাছের ছায়া নাই, এক ফোঁটা পানি নাই, একটা ফল নাই, কিছুই নাই। তো ওখানে নিলেন, নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম এবার বললেন নামেন, বিবি বাচ্চাকে রাখেন, রেখে দিলেন। উঠেন উঠে ওঠেন, চলেন আবার চলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা থেকে 6 মাইল দূর পর্যন্ত গেছেন। এটার জায়গার নাম ওয়াদেক। আল্লামা তারেক জামিল সাহেব বলেন আমি এই জায়গা দেখতে গেছি। এই জায়গায় তিনি গেলেন, পিছনে পিছনে হযরত হাজরা হাঁটতেছে, হযরত ইব্রাহিম ওঠে, হযরত জিবরিল বলছেন পিছনে তাকাবেন না। এই জায়গায় গেছে আর হযরত হাজরা জিজ্ঞেস করলেন আমাদেরকে ওখানে যে রেখে আসলেন কেন? আমারাকাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন। হযরত ইব্রাহিম শোকে মুখে কথা নাই, মাথা নাড়েন। হযরত হাজরা আলাইহিস সালাম বললেন ইদান, তাহলে আপনি যেতে পারেন, লা ইউদাইয়ুনা, রব্বুল আলামিন আমাদেরকে বরবাদ করবেন না, যান। হযরত হাজরা আলাইহিস সালাম চলে আসলেন যেখানে রেখে গেলেন সেখানে। আচ্ছা, ওই প্রথম রাত কি গুজারছিল হাজরার উপরে বলেন তো? চিরাগ আছে, তেল আছে, বাতি আছে,
কোন জানোয়ার কোন পাহাড়ের চিপা থেকে কখন বের হয়, এটা কি? হযরতে হাজরা আলাইহিস সালাম যখন ফিরে গেলেন, হযরত ইব্রাহিম এবার যেন শোকের বাঁধ ভেঙে গেল। এবার ওইদিকে তাকায়া দোয়া শুরু করছেন হাত তুলে, ইন্নী আসকানতু যুররিয়াতি ফি ওয়াদিন গায়রি যি যারইন। আল্লাহ, আমি আমার ছেলে আর স্ত্রীকে রেখে আসছি এমন এক জায়গা যেখানে কিছুই নাই। ফারজুক ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ, আপনি এদেরকে ফল দিয়ে রিজিক দান করুন। আর কি করুন? সারা পৃথিবীর মানুষগুলোর দিলকে ওদিকে ফিরিয়ে দিন। ওয়াজআল আফইদাতান নাস তাহভি ইলাইহিম। মানুষের দিলগুলোকে সেদিকে ফিরিয়ে দিন, মানুষের দিলগুলোকে আল্লাহ সেদিকে ফিরিয়ে দিন। রিজিকের ব্যবস্থা ফল দিয়ে করুন, আর মানুষের ভালোবাসাও সেখানে দিয়ে মানুষের দিলগুলোকে সেদিকে ফিরিয়ে দিন। আল্লাহ তাআলাও কবুল করার হক আদায় করলেন। ইব্রাহিম, যাও, দোয়া কবুল করলাম, তবে তুমি আর যেতে পারবা না ওখানে, তুমি যাও সোজা আগের ব্যাবিলনে চলে যাও। আচ্ছা, এখন থেকে হযরত ইব্রাহিমের দিলের হালত কি ছিল বলেন? ওইদিকে হাজরার হালত কি বলেন? ওইদিকে ইব্রাহিম আসলামের হালত কি বলেন? 3 দিন তো পানি তো শেষ হয়ে গেল। একবার সাফায় উঠেন, একবার মারওয়ায় উঠেন। সাফা উঠে দূর দিকে তাকান, দেখি কোথাও কিছু দেখা যায় কিনা। আবার মারওয়ায় উঠে দূর দিকে তাকান, দেখি কিছু দেখা যায় কিনা। মধ্যখানে আস্তে আস্তে হাঁটেন, মিলাইনিল আখদারাইন, ওখানে আবার একটু ছুটেন, আবার ওখানে, আবার ওখানে, আবার ওখানে। যেই 7বার উঠলেন ওখানে, তো দেখলেন ইসমাইলের পাশে কে যেন দাঁড়িয়ে আছে। ভয়ে বিহবল হয়ে ছুটে এলেন। হ্যাঁ, সেদিন যদি হযরত হাজরা 70 বার সাফা মারওয়া যেতেন, তা আমাদের কি অবস্থা হতো? সেদিন যদি 70 বার ছুটতেন, তা আমাদের কি অবস্থা হতো? 7 বার যেতে হজের আহকামের মধ্যে সবচেয়ে বেশি কষ্টের সাফা আর মারওয়া। আমি প্রথম সফরে তো বেহুশ হয়ে গেছি, বারবার শুয়ে গেছি। এই গত বছরও এক মুরব্বী আমার সাথে ছিলেন, তার পুরো পা ঠোসকা ফুটে গেছে। আমার তো ঠোসকা লাজেম, প্রত্যেক বছর আমার পায়ের ঠোসকা লাজেম, আমার 2 রান ঠোসকা লাজেম। হযরত হাজরা আলাইহিস সালাম সেদিন যদি 70 বার ছুটতেন, তো আমাদের কি অবস্থা হইতো? লেকিন 7 বারের পরে আল্লাহ তাআলার কাছে রহম এসে গেছে। হাজরা আর যেও না, খবরদার, কিয়ামতের আগে আমার দুর্বল বান্দাদের কষ্ট হবে। হযরত জিবরিল কে যেন দাঁড়িয়ে আছে হযরত ইসমাইলের পাশে। তো এবার ছুটলেন, কি হলো, কে এটা? অপরিচিত জায়গায় কে, আমার ছেলের ক্ষতি না হয়ে যায়। তো গিয়ে দেখলেন একজন হাসে, মুস্কি মুস্কি হাসে। আরে কে তুমি? বলে না, উদাও। দেখে ও ছেলের পায়ের আঘাতে পানি ফিনকি মেরে পানি বেরিয়েছে। আরে কি এটা? আরে দেখি পানি উঠতে থাকলো, উঠতে থাকলো, উঠতে থাকলো। ওরে ধীরে ধীরে বড় হচ্ছে, খালি পানি উঠছে। তো এবার 2টা পাথর চাপা দিয়া বলে, জম জম, থামো। এই হযরতে হাজরা শব্দ, জম জম, থামো, ব্যাস। তো আল্লাহ তাআলার কাছে হযরতে হাজরার এই আদা এতটা পছন্দনীয় হয়েছে, এক রমণীর ছুটোছুটিকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলের মতো নবীর উপরেও ওয়াজিব করে দিয়েছিলেন। আর ওই রমণীর ছুটোছুটি, এক জায়গায় একটু ছুট দেওয়া, যেখানে আর ইসমাইলকে দেখা যাচ্ছিল না, তো এক জায়গায় একটু ছুটা, ওই রমণীর ছুটাকে আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত পুরুষদের উপরে ওটাকে মুস্তাহাব করে দিয়েছেন। হ্যাঁ, আমি ছুটতে পারতাম না, আমি গতবার পর্যন্ত ছুটতে পারি নাই। আমার পায়ে তো রড ছিল, এখান থেকে এখন 18 ইঞ্চি রড ছিল। আমি তো গত 5 বছর ছুটতে পারি নাই। ওই ছুটার সময় আমার মনে হইতো, হ্যাঁ, যদি এই ছুটাকে ওয়াজিব করে দিতেন, তা আজকে আমি যাইতাম কিভাবে।
এজন্য এটাকে মুস্তাহাব করছে, সুবহানাল্লাহ বলবেন। এখানে দৌড় দেওয়াকে হজ করা হয়েছে আপনার, আলহামদুলিল্লাহ। এই ছুটাকে যদি ওয়াজিব করতো তো আমাদের কি অবস্থা হতো? আমরা পারতাম। আবার কতটা আহকামুল হাকিমিন, মেয়েদের উপরে এই দৌড় দেওয়াকে মুস্তাহাবও করেননি, সুবহানাল্লাহ বলবেন না। মেয়েরা যদি দৌড় দিত তো ওরা তো মোটেই পারতো না, তো ওদের উপরে আর মুস্তাহাব করেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসিরে লিখছে সব পুরা ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন পরে শুধুই দোয়া করেন, আল্লাহ একটু অনুমতি দেন, গিয়ে শুধু দেখে আসব। আল্লাহ বলেন আরো পরে, আরো পরে, আল্লাহ অনুমতি দেন আরো পরে। তো একবার অনুমতি দিলেন, তবে বলে দিলেন যে ওখানে গিয়ে নামতে পারবা না, ওটে বসে থাকবা, নামবা না। হযরত ইব্রাহিম ইসলাম যাক অনুমতি তো হয়েছে, তো গেলেন, ওর থেকে নামছেন না। হযরত হাজরা নামেন, না অনুমতি নেই। হযরত হাজরা আলাইহিস সালাম জমজম দিলেন, পানি পান করলেন, আর হযরত হাজরা হযরত খলিল আলাইহিস সালামের পা ধুয়ে দিলেন, জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন, আর পানি পাইয়া গেলেন, দেখলেন ফল, দেখলেন বেমৌসুমি ফল দেখলেন, চলে আসলেন, আবার দোয়া শুরু করলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, কবে দেখবো ইসমাইলকে, কবে কোলে নিব। তো আল্লাহ তাআলা এবার পাঠাইলেন, তবে আদর করার জন্য না জবে করার জন্য? এবার আদরের জন্য না জবের জন্য বলেন? আচ্ছা, কি পরিমাণ পরীক্ষা ছিল! আর আমরা তো একটু পরীক্ষাতেই ফেল করছি। আমাদেরকে কেউ মানা করছে মসজিদে যেও না, তো আমরা যাই না। কি কেউ বলছে যে মসজিদ জুমায় যেও না, তো আমরা জুমায় যাই না। আমরা ফেল করছি না পাস করছি বলেন? কি পরিমাণ ফেল করছি! হ্যাঁ, এই পর্বেও আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম মুয়াজ্জিনদেরকে বাঁচিয়ে দিয়েছেন, সামনে জানি আমাদেরকেও বঞ্চিত করে দেয়। ওমানে আজও কোনো ইমামও মসজিদে যেতে পারে না, কোনো কারণ নাই, সব খোলা, শুধু মসজিদ বন্ধ, কোনো কারণ নাই। এটা শুধুই আযাবের উপসর্গ, আযাবের ভূমিকা, সামনে কঠিন আযাবের ভূমিকা। বলেন সামনে কি? মসজিদ আমাদের রক্ষা কবচ, মসজিদ আমাদের নাজাতের শেষ ঠিকানা, মসজিদ আমাদের মুক্তির শেষ ঠিকানা, মসজিদ আমাদের নাজাতের শেষ ঠিকানা, মসজিদ আমাদের মুক্তির শেষ ঠিকানা, মসজিদ আমাদের সফলতার শেষ ঠিকানা, মসজিদ আমাদের মুক্তির একমাত্র জায়গা। ওয়াজআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, আমি এই ঘরকে বানিয়েছি বারবার আসার জায়গা, এবং এই ঘরকে আমি করে দিয়েছি নিরাপদ। এটাই পৃথিবীর সবচেয়ে বেশি নিরাপদ জায়গা। বলেন মিন আইয়ি শাই, আমনা মিন আইয়ি শাই, কোন কোন জিনিস থেকে নিরাপদ? উত্তর আমনা মিন কুল্লি শাই, যত জিনিস তুমি কল্পনা করতে পারো, যত জিনিস তোমাদের কল্পনাও আসে না, যত জিনিস বিজ্ঞান জানে, যত জিনিস বিজ্ঞান জানে না, যত জিনিস সায়েন্স জানে, যত জিনিস সায়েন্স জানে না, যত জিনিস মেডিকেল জানে, যত জিনিস মেডিকেল জানে না, সবগুলো থেকে আমি আমার ঘরকে নিরাপদ করেছি। মান দাখালাহু কানা আমিনা, যে ঢুকবে সেও নিরাপদ, জায়গাও নিরাপদ, যে ঢুকবে সেও নিরাপদ। এজন্য মসজিদকে জীবনের ঠিকানা বানান, দাজ্জাল থেকেও বেঁচে যাবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়েন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়েন, মসজিদে এসে পড়েন। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, আর যেন আমাদের উপরে পরীক্ষা না আসে, আর যেন পরীক্ষা না আসে। এই পর্বে তো আল্লাহ তাআলা আমাদেরকে আলহামদুলিল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আমরা আমাদের মসজিদ ফিরে পেয়েছি। আমাদের মসজিদগুলো যেন জীবনে আর কখনো বন্ধ না হয়। আপনারা কি কল্পনা করছিলেন? আমি আমার মসজিদ আলহামদুলিল্লাহ আমি বানিয়েছি, আমি আলহামদুলিল্লাহ বলেন। আমার জান মাল রক্ত অস্থি মজ্জা আমার মসজিদের সামনে লকডাউন করে দিয়েছে, আমি যেন বাঁশ বেঁধে দিয়েছে, আমি যেন ঢুকতে না পারি আমার মসজিদের সামনে। যদি মসজিদের সভাপতিকে আমি, যদি বলেন সেক্রেটারিকে আমি, যদি বলেন ফাউন্ডারকে আমি, যদি বলেন ইমাম ও খতিবকে আমি,
4 তলা মসজিদ করছি, কেউ গিয়ে দেখে আসবেন। আর আমার মসজিদের জন্য আমি ঢুকতে না পারি, বাঁশ বেঁধে দিছে। আমি ঘুম থেকে উঠে দেখলাম যে আমার মসজিদের সামনে বাঁশ বেঁধে দিছে। আমার এখন কেমন লাগে? আমার বিবি আমাকে বললো, ওই যে দেখেন জানালা দিয়ে দেখা যায় বাঁশ বেঁধে দিছে। আমি কি আচ্ছা তুমি 5 বার সূরা ইয়াসিন পড়ো, আমি 3 বার পড়ি। যদি আমার 3 বার সূরা ইয়াসিনের মধ্যে বাঁশ না হটা, পরে দেখা যাবে কি হয়। ও 5 বার পড়ছে, আমার এখনো 3 বার শেষ হয় নাই, একটা পুলিশের ভ্যান আসছে। হ্যাঁ, এ বাঁশ বাঁধছে কে এখানে? কেউ কয় না। এবার পুলিশ আস্তে করে বাঁশগুলো তুলে রাস্তা খেতে ফেলাই দিচ্ছে। করোনা এত দুর্বল নয়, আপনি রশি বেঁধে দিলে করোনা ঢুকবে না। আল্লাহর আযাব এত দুর্বল নয়। মসজিদ মসজিদ আওয়াজ দিয়েন না বেশি। আপনার গলির মাথায় বাঁশ বেঁধে দিলে করোনা ওই গলির শেষ মাথায় ঢুকবে না, এটা এত দুর্বল আযাব নয়। এটা এত দুর্বল হলে আমেরিকা এর মোকাবেলা করতে পারলো না কেন? বুঝেন না তো কথা? ইটালি পারলো না কেন? ফ্রান্স আর জার্মানি পারলো না কেন? চায়না পারলো না কেন? পৃথিবীর কোন দ্রব্য নাই যেটা চায়নার কাছে নাই? কোন দ্রব্য নাই যেটা চায়নার কাছে নাই? লেকিন পারে নাই কেন? না, এটা আযাব। আযাবের মোকাবেলা জমিনে হয় না, আযাবের মোকাবেলা আসবাব দিয়ে হয় না। বলেন, আযাবের মোকাবেলা কি দিয়ে হয় না? আসবাব দিয়ে হয় না। আযাবের মোকাবেলা আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া দিয়ে হয়। আযাবের মোকাবেলা কি দিয়ে হয়? বলেন, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার দিয়ে হয়। আযাব, হযরত ইউনূস আলাইহিস সালাম কওমকে আযাবের ভয় দেখিয়ে চলে গেলেন। আমার জাতি আযাব আসবে এই শব্দ বলে তিনি চলে গেলেন। যখন তিনি চলে গেলেন, এই ফাঁকে কওম ভাবলো নবী তো চলে গেছেন, নিশ্চিত আযাব আসবে, চলো আমরা তওবা করি। হযরত ইউনূস আসলামের কওম তওবা করলো, ইউনূস আসলামের কওম বেঁচে গেলেন। এক নবীর কওম বাঁচলেন, এই কওমের নাম কওমে ইউনূস, যাদের উপর আল্লাহ তাআলা আযাব আসে নাই। বলেন, যাদের উপরে কি? ওই কওমের নাম কি? কওমে নূহ ভেসে গেল, কওমে নূহ ধ্বংস হয়ে গেল, কওমে মূসা ধ্বংস হয়ে গেল, লেকিন কওমে ইউনূস বেঁচে গেল। সুবহানাল্লাহ। অন্যদিকে নবীজি চলে গেলেন, নিয়ে গিয়ে কিস্তিতে উঠলেন। ওইদিকে আসমান থেকে ফয়সালা হয়ে গেল, না কওমকে তো বাঁচাইলাম, কিন্তু তোমারে একটুখানি দেখাবো। হঠাৎ করে তুফান উঠলো, ঝড় উঠলো। কি হয়ে গেল? ঝড় উঠলো, নৌকা দুলি দুলি শুরু করলো। তখনকার সিদ্ধান্ত ছিল লটারি দাও, লটারি। কি হয়েছে, সমস্যা কি দেখো। ওরা দেখলো যে একটা গোলাম তার মালিকের কাছে না বলে চলে আসছে। এখন এটা কে? আচ্ছা, নাম লেখো, সবার নাম লেখো, সব প্যাসেঞ্জারের নাম লেখো। সব প্যাসেঞ্জারের নাম লেখছে। এবার লটারি তোলো। তুলছে, দেখে যে এমন একজনের নাম যিনি এই নৌকার সবচেয়ে সুন্দর চেহারা, এই নৌকায় পোশাক আদিতে সবচেয়ে সুন্দর, কদ কামতে সবচেয়ে সুন্দর, তার ভাষা সবচেয়ে সুন্দর। যিনি জমানার নবী হন, তিনি জমানার সবচেয়ে সুন্দর মানুষ হন। আপনি পিছনে আমার, তিনি জমানার সবচেয়ে সুন্দর মানুষ হন। এই জন্য আমাদের নবীজি তার জমানার সবচেয়ে সুন্দর মানুষ। এই জন্য হাসান ইবনে সাবিত বলতেন রাদিয়াল্লাহু আনহু, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার চেয়ে সুন্দর কোনো মানুষ পৃথিবীর কোনো মা জন্ম দেয়নি, এবং আপনার চেয়ে সুন্দর কোনো চেহারা পৃথিবীর কোনো মা আমার দু চোখ কখনো দেখেনি। যিনি নবী হন তার চেহারা সুন্দর হয়। বলেন, প্রসঙ্গ ক্রমে বলি, এই জন্য নবীদের দাঁতও সুন্দর ছিল। নবীদের কোনো নবীদের দাঁত পান খেয়ে নষ্ট করেন নাই। কি বলছি বলেন, জোরে বলেন, সবাই বলেন। কোন নবীদের দাঁত পান খেয়ে নষ্ট করে নাই। বলেন, আমরা উলামা একরাম আর খাবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাইওয়ানে সবচেয়ে বেশি সুপারি উৎপাদনের দেশ তাইওয়ান। আর আজকে তাইওয়ান সরকার
সুপারি উৎপাদন নিষিদ্ধ ঘোষণা করছে। কেন? সুপারিতে সবচেয়ে বেশি ক্যান্সারের জারক, আর এর সাথে জর্দা তো আছে, এর সাথে চুন তো সরাসরি পাথর। বলেন, চুন সরাসরি কি? আচ্ছা, পাথর আবার খাবার দ্রব্য হয় কিভাবে? ইস্তাফতে কালবাক, আপনার দিলকে আপনি প্রশ্ন করুন, পাথর আবার খাবার দ্রব্য হয় কিভাবে? পাথর তো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর তো জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের ইন্ধন আবার মানুষ খায় কিভাবে? কেউ আমার এই কথাগুলোকে আবার বিদ্রুপ করে আবার কি করবেন না, ও ফানি বয়ান বানাবেন না। আল্লাহ আমাকে হেফাজত করেন। আমি গত 20 বছরে কোনোদিন খাই নাই আলহামদুলিল্লাহ। পান না খাওয়ার কারণে আমার কোনো একটা কিছু অসুবিধা এই পর্যন্ত কখনোই হয় নাই। পান না খাওয়ার কারণে আমার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আপনার যে মাথা ব্যথা এটা পান না খাওয়ার কারণে, এমনটি জীবনে কখনো বলে নাই। বুঝেন নাই কথা মনে হয়? আপনার ডায়াবেটিস হয়েছে পান না খাওয়ার কারণে, এমনটি আমার জীবনে কখনো বলে নাই। এটা কথার কথা বললাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বাহরাল কথার কথা বললাম। আমার আব্বা পান খেতেন খুব, বলতেন আমি জান্নাতে গিয়েও পান খাবো। আল্লাহ তাআলা আব্বাকে জান্নাত নসিব করেন। গত মাসের 13 তারিখে আব্বার ইন্তেকাল হয়ে গেছে। তো কি বলছিলাম? হযরত ইউনূস আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর চেহারার মানুষটা লটারিতে উঠতেছে। মানুষ চাওয়াচাই করে, কি হলো, তার নাম উঠলো কেন? আচ্ছা লটারি আবার দাও, ভুল হয়েছে, একই নাম, আবার দাও, ওরে একই নাম, কি করা যায়? যা হওয়ার হবে, ফেলে দাও তাকে। এবার যেই ফেলে দিল, পানিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা বলে, এই মাছ যা, ওকে বুকে তুলে নে, যা। ফালতাকাতাহুল হুত, একটা মাছ তাকে তুলে নিল। আল্লাহ তাআলা মাছকে বলে দিলেন, খবরদার খেও না, খবরদার। মাছের পেটকে বলে দিলেন, খবরদার ওকে হজম করবা না, ওকে খেতে দেই নাই তোকে, ওকে সংরক্ষণের জন্য দিয়েছি, হেফাজতের জন্য দিয়েছি, খাবা না। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে শুরু করে দিলেন নামাজ। হযরত ইউনূস নামাজ দাঁড়িয়ে গেলেন মাছের পেটে আর পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, 4000 বার নয়, 4 লাখ বার নয়, দাঁড়ালেন তো দাঁড়ালেন, পড়লেন তো পড়লেন, দিনেও রাতেও, সেখানে দিনও নাই রাতও নাই, শোয়াও নাই খাবারও নাই। একটানা 40 দিন পরে শেষ করলেন। 40 দিন পরে রব্বে কারীমের রহমের সাগরে জোয়ার উঠল। রব্বুল আলামিন বলে উঠলেন, ফাস্তাজাবনা লাহু, এবার আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আর তাকে আমি এই পেরেশানি থেকে নাজাত দিয়ে দিলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ তাআলা বললেন কিয়ামত পর্যন্ত যে ইউনূসের মতো একনিষ্ঠভাবে আমাকে ডাকবে, আমি তাকে নাজাত দিয়ে দিব, এটা আমার সিদ্ধান্ত। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলা এবার শোনায়া দিলেন, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা শোনাইলেন, লাউলা কানা মিনাল মুসাব্বিহিন, যদি ইউনূস তাসবিহ না পড়তো, লালাবিসা ফি বাতনিল হুত ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটে আমি রাইখা দিতাম তাকে, কিয়ামত পর্যন্ত মাছের পেটে তাকে রেখে দিতাম। এখন যেন রব্বে কারীম এলান করছেন আসমান থেকে, যদি আমার দিকে ফিরে আসো আমি করোনা তুলে নিব, যদি আমার দিকে ফিরে আসো যাও আমি করোনা উঠায় নিব। আমি করোনা কি করব বলেন? আমি করোনা উঠায় নিব।
আমি বললাম রব্বুল আলামিন করোনা কেন দিলেন? রব্বুল আলামিন বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, আমি করোনা এই জন্য দিলাম দেখি ওরা ফিরে আসে কিনা। লাআল্লাহুম ইয়াতাদাররুন, দেখি ওরা আমার কাছে রিয়া জারি করে কিনা, আমার কাছে গিরিয়া জারি করে কিনা, আমার কাছে কান্নাকাটি করে কিনা, আমার কাছে কি কান্নাকাটি করে কিনা। মাস্টার সাহেব, হেডমাস্টার ছাত্রকে স্টুডেন্টকে পিটায় আর সে হাসে, যত হাসে তত মাস্টার সাহেবের রাগ বাড়ে, ঠিক না? কত বড় জালেম, কত বড় হারামি, তাকে মারলাম আর সে হাসে। চোরে মারলে দেখবে মানুষ কি বলে, বিড়ালের গোস্ত খাইছে, এত মারার পরেও কাঁদে না, বলে কি বলে না বলেন? আল্লাহ তাআলা যেন বলতে শুরু করছেন করোনা ভাই চলে গেল, বাপ চলে গেল, প্রতিবেশী চলে গেল, নেতা চলে গেল, এরপরেও তোর কান্না আসে না, এরপরেও তুই ফিরবি না আমার দিকে। করোনা কেন দিয়েছেন? সবাই বলেন, আল্লাহ তাআলার দিকে ফেরার জন্য করোনা দিয়েছেন। এখন বলবেন হুজুর আল্লাহর দিকে ফেরার রাস্তা কি? আল্লাহর দিকে ফেরার এক নম্বর রাস্তা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। শুধু 100 বার না, হ্যাঁ কতবার? পারবো না তো বন্ধু, যাও কমপক্ষে 100 বার বলেন ইনশাআল্লাহ। পানি খাওয়াই, কমপক্ষে প্রতিদিন 100 বার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। চলেন নিয়ত করি, চলেন নিয়ত করি প্রতিদিন কতবার? عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال الحمد لله عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ফরমান, আমার কোন উম্মত যদি প্রতিদিন 100 বার কালেমায়ে তাইয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পারবো না ইনশাআল্লাহ? শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, তার চেহারা মওতের পরে জান্নাতে হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো হবে। এখানেই শেষ নয়, এই মানুষটা যত বুড়ো হবে তার চেহারা তত সুন্দর হবে, যত বুড়ো হবে তার চেহারা কি তত সুন্দর হবে। এই তাসবিহগুলো 5টা পুরস্কার আপনাকে নগদ দিবে। নগদ কয়টা পুরস্কার? 1 নম্বরে দিয়া আনলিল ওয়াজহে, চেহারাটাকে আলোকিত করে দিবে। 2 নম্বরে নূর আনলিল কলবে, দিলটাকে আলোকিত করে দিবে। 3 নম্বরে কুওয়াতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দিবে। 4 নম্বরে ওয়া বারাকাতান ফিল মাস, জীবনকে বরকতে বরকতে ভরে দিবে, জীবনকে বরকতে বরকতে ভরে দিবে। হায় মুসল্লিরা এসে যদি দেখে ইমাম সাহেব মসজিদে কোনায় বসে বসে জিকির করে, ওই মুসল্লি সোজা দোকানে যাবে, একটা লুঙ্গি কিনে এনে হাদিয়া দিয়ে দিবে। বাস্তব না বাস্তব? ইমাম সাহেব ছেলেকে ফোন করবে আর মুসল্লি ছেলেকে ফোন করবে, দেখছি আমাদের ইমাম সাহেব অনেক ভালো, মসজিদে সবার আগে এসে জিকির শুরু করে দেয়, আবার বিকেলেও জিকির করে, সন্ধ্যায়ও জিকির করে। তুই তোর প্রথম বেতনটা পায়া আমার হুজুরের জন্য কিছু পাঠাইয়া দিবি। ওয়াসাআতান ফিল মাস, জিকির মানুষের জীবনকে বরকতে বরকতে ভরে দেয়। বলেন কি বলছি, বলেন বলেন, বুঝে আসতেছে?
কোন লাইনে আর বরকতের কথা বলতাম আপনাদেরকে। বেতন তো দিবেন ৬,০০০, সভাপতি সাহেবকে বলতেছি, বেতন তো দেন ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ১০,০০০, লেকিন একটাও কিস্তি নাই ইমাম সাহেবদের। আলহামদুলিল্লাহ বলে। আপনার ইমাম সাহেব কিস্তি আছেন জিগান কি হয়? ওয়াসাতান ফিল মাস, আল্লাহ তাআলা জীবনকে বরকতে বরকতে ভরে দেয়। আর কি করে? ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের দিলে আল্লাহ তাআলা তার ভালোবাসা ঢেলে দেয়, মানুষ তাকে মহাব্বত করে। সুবহানাল্লাহ বলে না? আপনি পরীক্ষা করে দেখেন ইমাম সাহেব, 40 দিন পরীক্ষা করে দেখেন। ইমাম সাহেব ফেসবুক থেকে বের হয়ে দেখেন, ফেসবুক আপনাকে আরাম দিবে না, মজা দিবে না, রিজিক দিবে না, রিজিক ছিনিয়ে নিবে। আপনি রুমে বসে বসে ফেসবুক টানতেছেন, সভাপতি সাহেব দুয়ারে আসছে, আপনার দিকে তাকায় আসছে, আপনি চোখও তুললেন না, সভাপতি এই ইমাম রাখতাম না, হাও কয় না, নাও কয় না, বাস্তব না বাস্তব? আর সভাপতি সাহেব আয়সা দেখতেছে ইমাম সাহেব চুপে চুপে বসে বসে তেলাওয়াত করে। সভাপতি সাহেব দেখ কমিটির খবরদার, এই ইমামের পিছনে কিছু কইবা, খবর আছে। কথা বাস্তব না বাস্তব? কি আপনি পরীক্ষা করে দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লিকুল্লি হাসানাতিন রিদা, প্রত্যেক নেকির একটা চাদর আছে, নেক আমলের একটা চাদর আছে। হযরত আলী বলেন, লিকুল্লি হাসানাতিন রিদা, নেক আমলের একটা চাদর আছে। রাতের অন্ধকারে কেউ যদি নেক আমল করে পৃথিবীর কেউ দেখে না, লেকিন দিনের বেলা যখন সে রাস্তায় বের হয় মানুষ তাকে বলা বলি করে, দেখো না দেখো তার চেহারাটা কত নেক নেক। বাস্তব না বাস্তব? দেখো দেখো তার চেহারা কত নেক নেক লাগে, দেখো চেহারাটা কি সুন্দর। আর বলে কি বলে না? আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লিকুল্লি হাসানাতিন দিয়াউন লিল ওয়াজহি ওয়া নূরান লিল কলবি ওয়া সাআতান ফিল মাশ ওয়া কুওয়াতান ফিল বাদান ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি। আর গুনাহের নতিজা কি? 1 নম্বরে সাওয়াদান লিল ওয়াজহি, চেহারাটাকে কুৎসিত করে দেয়। বাস্তব না বাস্তব? চেহারাটাকে কি করে দেয়? বিশ্রী করে দেয়। দেখবেন দেখলে এটা চেহারা সোরা সোরা বলে, কি বলে না বলে? কি বলে বলেন? চেহারাটা কেমন কেমন জানি, এটা কি বিগড়ানো বিগড়ানো। 2 নাম্বার ওয়াজুলমাতান লিল কলবি, দিলটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। 3 নাম্বার ওয়াদুফান লিল বাদান, শরীরটা দুর্বল হয়ে যায়। জুয়ারিদের শরীর ভালো থাকে না দুর্বল হয়ে যায়? বলেন, জুয়ারিদের শরীর ভালো থাকে না দুর্বল হয়? এই জন্য যারা সারা রাত জাগে ফেসবুকে, অচিরেই দেখবেন এদের জিন্দেগি শেষ। বুঝেন না কথা? অচিরেই দেখবেন এদের জিন্দেগি কি, এদের দিমাগ আর কাজ করে না, চোখে জবাব দিয়ে দিবে, অচিরেই চোখে জবাব দিয়ে দিবে। যারা ফেসবুকে রাত জাগে অচিরেই তাদের দিমাগ জবাব দিয়ে দিবে, অচিরেই তাদের চোখ জবাব দিয়ে দিবে, কিডনি জবাব দিবে, কিডনি জবাব দিয়ে দিবে। বলেন বলেন কি বলছি বলেন? হার্ট জবাব দিয়ে দিবে, বলবে আমি আর তোর বোঝা উঠাতে পারছি না। কি বলবে বলেন? আমি আর তোর বোঝা উঠাতে পারছি না, আবার লোড হয়ে গেছে, আমি আর পারতাম না তোকে সার্ভিস দিতে। এই জন্য দোস্ত আহবাব, নিজের জীবনের উপর রহম খান, নিজের জীবনের উপর রহম খান, নিজের জীবনের উপর রহম করেন। এই গুনাহ আপনাকে কিছু দেয় না, শুধু নেয়। কি বলছি বলেন? গুনাহ দেয় না, নেয়। গুনাহ শুধু নেয়, গুনাহ দেয় না কিছুই। বলেন, গুনাহ দেয় না কি? গুনাহ শুধু কি করে? নিতে নিতে শেষ তক ইমানটা শুদ্ধ নিয়ে যাবে, নিতে নিতে শেষ তক কি নিয়ে যাবে? এই জন্য গুনাহ মুক্ত জিন্দেগি এখতিয়ার করেন, গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ত বানান। বলেন ইনশাআল্লাহ। কি করব না বলেন? আর গুনাহ করব না। গুনাহ মানুষের চেহারাকে অসুন্দর করে দেয়।
গুনাহ মানুষের দিলকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়, গুনাহ মানুষের জীবনকে তং করে দেয়, সংকীর্ণ করে দেয়। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। গুনাহ জীবনকে সংকীর্ণ করে দেয়, সব কিছু থেকেও যেন তার কিছুই নেই। বলেন, আর এক আল্লাহওয়ালা কিছুই নেই, এর মধ্যে যেন তার সব আছে। বাস্তব না বাস্তব? এক আল্লাহওয়ালা কিছুই নেই, এর মধ্যে তার কি আছে? সব আছে। উনি তার ছিঁড়া চাটাইয়ের মধ্যে আর আজিমের মজা পায়। ওই দিন এক আজীব দৃশ্য দেখছি আমি। দেবিদ্যার মাসিকেরা মাছের এক ওস্তাদ, ওনার মসজিদে গেছি, বয়ান ছিল আমার। তো মা আসার পর আমি ওনার রুমে গেছি। চাটাইয়ের উপরে একটা কাঁথা বিছানো, বিছনা চাদর ছাড়া, আর একটা বালিশ, পুরাতন বালিশ। এই হলো তার রুমের দৃশ্য। তাই বললাম, হুজুর আপনি এই মসজিদে কত বছর? বললে 26 বছর। তা আমি মসজিদ কমিটিকে বললাম, আমার দোস্ত আবাব, হুজুরকে একটা তোষক আর একটা চাদর কিনে দিতে পারেন না আপনারা? হুজুর আমরা বহুতবার বলছি, হুজুর নিতে চায় না। হুজুর বলে আমার এগুলো লাগবে না, আমার এগুলো লাগবে না। উনি এই ছেঁড়া কাঁথার মধ্যেই আর সাজিবের মজা পায়। কি ভাই, এবার কমিটির সেক্রেটারি আমাকে বললেন যে হুজুর, এবার করোনা আসার পরে আমাদের হুজুর আমাদেরকে মসজিদের হিসাব নিকাশ বুঝাই দিচ্ছে। আমরা গোটা জীবনের 26 বছরের হিসাব হুজুর কাছ থেকে কখনো চাই নাই। হুজুর আমাদেরকে 25,000 টাকা বুঝাই দিছে এই 26 বছরে। এটা পেঁপে বিক্রি, ঘাস বিক্রি, লতা বিক্রি ইত্যাদি টাকা। বারহাল এরকম কিছু মানুষ এখনো কি আছে। তাহলে আমরা কি পাইলাম? জিকিরে মজা না মজা না? এবার আরেক মজার খবর শুনেন। ইবাদাতে যার মজা যদ্দুর, বলেন, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা তার তদ্দুর। ইবাদাতে যার মজা যদ্দুর, বলেন, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা তার তদ্দুর। আপনি কি মনে করেন সিদ্দিক আকবরের দেখা আর আমার দেখা একরকম হবে? হ্যাঁ, মজা একরকম হবে? একজনে দেখবেন টাকি মাছের ভর্তা দিয়ে 3 প্লেট ভাত খায়, আর আরেকজনে টাকি মাছের ভর্তা দেখলে বমি আসে। বাস্তব না বাস্তব? আমি শুটকি পাইলে 3 প্লেট ভাত খাই। আমার এই ড্রাইভার সাহেব শুটকি দেখলে ওই দস্তখানেই বসে না। কি ভাই, এর অর্থ আমি শুটকি বেশি খাই, বিষয়টা এরকম না। আবার ইউটিউবের কারণে সবাই শুটকি খাওয়াবে খালি। তাহলে আল্লাহ তাআলাকে দেখার মজা কার কেমন? আপনার নামাজের মজা, আপনার সেজদা দিলে আর উঠতে মন চায় না। আপনি তাশাহুদ পড়েন মজায় মজায়, আপনি দুরূদ শরীফ পড়েন মজায় মজায়। আল্লাহ তাআলাকে দেখার মজাটা তেমনই হবে। এবার বলেন, ইবাদতে মজা হবে কি দিয়ে? মৌতের স্মরণ দিয়ে ইবাদতে মজা সৃষ্টি হয়। কোন যে মৌতের কথা মনে করে, বলেন, আল্লাহ তাআলা তাকে নগদ 3টা পুরস্কার দান করেন। যে মৌতের কথা মনে করে আল্লাহ তাআলা তাকে নগদ 3টা পুরস্কার দান করেন। 1 নাম্বার তাজিলুত তওবা, তাকে দ্রুত তওবা করায়া দেন। তাজিলুত তওবা, বলেন, আল্লাহ তাআলা তার কি করেন? দ্রুত তওবা করায়া দেন। 2 নম্বরে হলো যে মৌতের কথা বেশি বেশি মনে করে, তো আল্লাহ তাআলা তার কোনো গুনাহ হইতে দেয় না, তাকে কোনো গুনাহ হইতে দেয় না। 3 নম্বর হলো আল্লাযযাতু ফিল ইবাদা, আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে মজা সৃষ্টি করে দেন। তার ইবাদতে মজা লাগে, সে যখন নামাজে দাঁড়ায় তো তার মনে হয় এটা তার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ। এই জীবনের শেষ নামাজ যখন মনে হয় তার নামাজ মজা হয়ে যায়, তার মজা নামাজ কি হয়ে যায়? আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম বলেন, তোমরা গান শুনে মজা পাও, আলহামদুলিল্লাহ আমরা জিকির করে এর চেয়ে কোটি গুণে বেশি মজা পাই। কি ভাই, তোমরা ছবি দেখে দেখে মজা পাও, আমরা কোরআনে কারীম পড়ে পড়ে মজা পাই। তোমাদের কাছে হাসতে ভাল লাগে, আলহামদুলিল্লাহ আমাদের কাছে কাঁদতে ভাল লাগে। কি ভাই, তোমাদের এ পার ভাল লাগে, আমাদের কাছে ও পার ভাল লাগে। সুবহানাল্লাহ বলেন।
এই পাশে আমি আজকে সকালেও বলছি, এই পাশে তোমাদের কাছে এই পাশ ভাল লাগে, অথচ দেখো তো এই পাশে শুধুই তো পোড়া মাটির ঘর, আর ও পাশে হীরা আর স্বর্ণের ঘর। ওটাই না বেশি মজা, কি বলেন? তাহলে আরেকটা কথা মনে উঠে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল ইসলামকে নিয়ে গেলেন, এবার জবে করবে, এবার কোথায় নিবে বলেন? তো যখন বড় শয়তানের কাছে গেল, জামরায়ে আকাবা, যখন বড় শয়তানের কাছে গেল, জামারাতে যখন গেল বড় শয়তান, তো শয়তান দূর থেকে এক সুন্দর মানুষের আকৃতিতে বলে ইসমাইলকে, বাচ্চাকে বলে, হে বাচ্চা, যাচ্ছ কোথায়? তোমাকে জবে করবো। আব্বু, ও কি বলে? আপনি নাকি আমাকে জবে করবেন? একটা পাথর ল, 7টা পাথর ল, মার তাকে। মারছে পাথর ছুঁড়ে। এবার দ্বিতীয় শয়তান এখানে গেছে, এবার আবার আব্বু, ও কি বলে? আরে পাথর নাও, মারো তাকে। কটা হইলো? আবার 7টা মারছে, 7টা। কয়টা? এবার ছোট শয়তান, আব্বা ও কি দেখাচ্ছে? আবার মারো। এক পুচকে ছেলে, 6 বছরের এক ছেলে, ফালাম্মা বালাগা মা উসাই, দৌড়ার বয়স হয়েছে মাত্র এই বয়স, এই বাচ্চা শয়তানকে পাথর মারছে। তা আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা হাজ, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, তার উপরে পাথর মারাকে ওয়াজিব করে দিয়েছে। তাও 1 দিন নয়, 3 দিন। সুবহানাল্লাহ বলেন, 1 দিন না 3 দিন। দেখছেন পাথর মারাকে কি করে দিছে? এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন গেলেন, এবার গেল মিনার মাজবাহ গেল, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বু আমি দেখেছি রব বলেছেন তোমাকে জবে করতে। হযরত ইব্রাহিম আলাইহিস ইসমাঈল, আমারাকাল্লাহ, আল্লাহ বলেছে? হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি করেন, আব্বার পরিবর্তে আল্লাহর কাছে চলে যাব। আব্বা আবার তাড়াতাড়ি করেন, তাহলে তাড়াতাড়ি করেন, আরো হাত দেরি কেন? এখন আব্বার হাত ধরে আছি, তো আল্লাহ তাআলা হাত ধরবো। এই জন্য মোমেনের জন্য আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু মোমেনের সবচেয়ে বড় তোহফা। সুবহানাল্লাহ বলেন, মৃত্যু মোমেনের সবচেয়ে কি? সবচেয়ে বড় তোহফা। কারণ মৌতের সঙ্গে সঙ্গে সে তার রবের সাথে দেখা হবে, যাকে এতদিন না দেখে সেজদা করেছি, এখন তার সাথে দেখা হবে। যার ভালোবাসা জীবনে দাড়ি ফেলিনি, এখন তার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মৌত সবচেয়ে বড় তোহফা। এতদিন মাটির ঘরে ছিলাম, এখন স্বর্ণের ঘরে। সুবহানাল্লাহ বলেন। সবাই মনে করছে আমাকে মাটির ঘরে রেখে আসছে। না না, মাটির ঘরে রাখে নাই আমাকে, তো হয়তো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমাকে তো জান্নাতের টুকরোতে রেখে আসছে। এজন্য মৌত শুধু অন্তরায়। আমি আল্লাহকে দেখি না কেন, শুধু মৌত অন্তরায়। মৌতের পরে সঙ্গে সঙ্গে দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা কথা শুনি না, মৌতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কথা শুনবো। এখন রাসূলকে দেখি না, মৌতের সঙ্গে সঙ্গে দেখবো ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। এখন আমার বাংলাদেশের লেফে আর তোষকে শুই, আর তখন জান্নাতের বিছানায় শুব। এই জন্য মৌত মুমিনের জন্য সবচেয়ে বড় তোহফা। এই জন্য যে আল্লাহ তাআলাকে ডরায় সে করোনাকে ডরায় না। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ তাআলাকে ভয় পায় সে করোনাকে ভয় পাবে কেন? করোনা মাখলুক না খালেক? করোনা ক্রিয়েটেড বাই দ্য আল্লাহ। করোনা আল্লাহ তাআলার সৃষ্টি বস্তু না অন্য কিছু? বলেন। যে স্রষ্টাকে ভয় পায় সে সৃষ্টিকে ভয় পাবে কেন? যে স্রষ্টাকে ভয় পায়, বলেন বলেন বলেন, সে সৃষ্টিকে ভয় পাবে কেন? বলে হুজুর করোনা হবে কার? আল্লাহ যাকে দিবেন হবে তার। করোনা হবে কার? আর যাকে দিবেন না। এই জন্য দেখেন, ঘরে যদি ইঁদুর ঢুকে, তো ইঁদুর আপনি ধরবেন, তাহলে কি করবেন? সবগুলো ছিদ্র আগে বন্ধ করেন। সবগুলো ছিদ্র কি করেন? কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব ধরার জন্য আসছে, এই জন্য আল্লাহ সব ছিদ্র বন্ধ করে ধরছে। আমেরিকার ভিসা লাগানো আছে, লেকিন ফ্লাইট বন্ধ। সিঙ্গাপুরের ভিসা লাগানো আছে, লেকিন ফ্লাইট বন্ধ। সর্দি হলে যে ইন্ডিয়া দৌড় দিতেন, ফ্লাইট বন্ধ। এম্বাসিওয়ালারা তালা লাগাই দিছে, এম্বাসিওয়ালারা সিলগালা করে দিছে, না এখন প্রবেশ নিষেধ।
আরে বুঝেন না কথা মনে হয়? ফ্যাক্টরি থেকে মাল আসতো, তো ফ্যাক্টরি বন্ধ। কি হাসপাতালের আইসিইউতে গিয়ে ঘুমিয়ে যেতেন, মামুলি থেকে মামুলি সর্দি জ্বর হইলেই। এখন আইসিইউ এলাকা না, আমাদের এখানে জায়গা নাই। কোনটা কোনটা খোলা রাখছে কোন? সব ছিদ্র বন্ধ করে এবার ধর, এবার কি বলে, এবার ধরা খাওয়ার পরে যেবার দেখেন দারোগা 1 মাস লাগে খুঁজছে চোরারে, ধরতে পারে না। 1 মাস পরে ধরছে, ধৈরা লকআপে ঢুকা বাইরে থেকে যাবা কোথায় এবার? কি বলে বলেন, যাবা কোথায়? মাইন্ড পেতেছেন নি কোন আপনারা? কি ঠিক আল্লাহ তাআলা বলেন আইনাল মাফার, এবার যাবা কোথায়? একটু কিছু দিলে তো সিঙ্গাপুর দৌড় দিতে, এবার যাবা কোথায়? একটু কিছু দিলে তো ইন্ডিয়া দৌড় দিতে, এবার যাবা কোথায়? আইনাল মাফার, বলেন বলেন, আইনাল মাফার অর্থ কি? যাবা কোথায়? তো নিজেই রব্বুল আলামিন নিজেই জবাব দিচ্ছেন, শোনো, ফাফিরু ইলাল্লাহ, আসো আমার দিকে ছুটে আসো। কি বলছে বলেন? আমার দিকে ছুটে আসো, আমার কাছে আসো। দুনিয়া তো সব লকডাউন করে দিলাম, কিন্তু উপরেরটা তো এখনো লকডাউন করিনি। কি ভাই, উপরেরটা এখনো খোলা আছে। উপরেরটা কোন পর্যন্ত খোলা? হাত্তা ইউগার গার 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 করা পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি উপরেরটা খোলা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। উপরেরটা এখনো খোলা, বলেন উপরেরটা এখনো কি? এই জন্য উপরেরটা ধরেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, মা মিন আমালিন আনজা মিন আযাবিল্লাহ ইল্লা মিন যিকরিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর জিকিরের চেয়ে আযাব থেকে বাঁচানেওয়ালা আর কোনো আমল নাই। আল্লাহর জিকির সবচেয়ে বেশি আযাব থেকে বাঁচানেওয়ালা। আল্লাহর জিকির সবচেয়ে বেশি কি? আযাব থেকে বাঁচানেওয়ালা। আল্লাহর জিকির আযাব থেকে সবচেয়ে বেশি বাঁচানেওয়ালা। এই জন্য এক মুসান্নিফ বড় সুন্দর বলেছেন, জিকির কি কি করে? জিকির জাকিরকে গনি বানায়, জিকির জাকিরকে ধনী বানায়। সুবহানাল্লাহ। জিকির জাকিরকে কি বানায়? আচ্ছা, উজানির পৃষ্ঠা হুজুর, উজানি মুবারক হুজুর কেমন ধনী ছিলেন? আচ্ছা, ফ্যাক্টরি কয়টা ছিল? দোকানপাট কয়টা ছিল? ছেলে কয়টা বিদেশে ছিল? লেকিন মাল কি পরিমাণ ছিল? সুবহানাল্লাহ বলেন। জিকির জাকিরকে গনি বানায়, জিকির জাকিরকে ধনী বানায়। এই জন্য ফেসবুক আমাদেরকে গনি বানাবে না, ফেসবুক আমার অভাব দূর করবে না, জিকিরে আমার অভাব দূর করে দিবে। জিকিরে কি করে দিবে বলেন? সাহাবা ইকরামের মধ্যে গরিব সাহাবীরা রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবাকা আহলুদ দুসুরি ফিল উজুরে, মালওয়ালারা তো আগে বেড়ে গেল, মালওয়ালারা তো আগে বেড়ে গেল। নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে। আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে। আমরা হজ করতে পারি না, তারা হজ করে। আমরা জাকাত দিতে পারি না, তারা জাকাত দেয়। আমরা তো দান সাদকা করতে পারি না, তারা দান সাদকা করে। আমরা কি করব? আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা। তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাবা। সাহাবা ইকরাম তো পেয়ে গেলেন মজার সংবাদ, পড়তে থাকলেন। ধনীরা এবার জিজ্ঞেস করলেন, এই তোমরা কি পড়ো? সুবহানাল্লাহ, আমরা তো এগুলো পড়ি। এবার ধনীরাও পড়তে শুরু করলো। এবার সাহাবা ইকরাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো আরো আগে বেড়ে গেল। রাসূল বললেন, কি হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, তারাও তো পড়ে। আল্লাহর নবী এবার বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার ফজল, যাকে ইচ্ছা তিনি তাকে দান করেছেন, এতে আর কিছু করার নাই। তবে একটা থ্রোক বরাদ্দ শুনো, আমার উম্মতের ফুকারারা, আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে।
কোন ফকিররা যারা নামাজ পড়ে না তারা? কি কোন গরিবরা যারা নামাজ পড়ে না তারা? এরকম দরিদ্র দেশে আছে যারা নামাজ পড়ে না? কত পার্সেন্ট দরিদ্র নামাজ পড়ে না? এদের খাসরা দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়া গেল আখিরাতও গেল, এদের দুনিয়াও গেল আখিরাতও গেল। কত পার্সেন্ট বড় লোক আমাদের দেশে চায়ের দোকানে, গ্রামের চায়ের দোকানে বসে থাকে? 1%ও না। সব ফকির আর দরিদ্র শ্রেণী বসে থাকে। কত ঠিক না ঠিক বলেন? আর নিজেদেরকে এক একজনকে হিরো হিরো মনে করে। কি মনে করতেছে? তো রাত 3, 2, 10টা 11টা 12টা পর্যন্ত বসে রয়েছে, আর বিবি ওইদিকে চুলায় আগুন দিতে পারে না। তো ঘরে যাওয়ার পরে এবার ঝাড়ু নিয়ে বলে, এতক্ষণ যাদের কাছে ছিল তাদের কাছে যায় ভাত খাও। বাস্তব না বাস্তব? সাহাবা ইকরাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যে 33 বার 34 বার আমলটা করবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আশা করি আল্লাহ তাআলা তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানায় হাশরের ময়দানে তুলবে। ফরজের পরে হোক, সুন্নতের পরে হোক, 5 ওয়াক্তের পরে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমাকে ঘরে পাঠাইলেন, আব্বার কাছে পাঠাইলেন। যাও আব্বার কাছে, খায়বার থেকে অনেকগুলো গোলাম আসছে, অনেকগুলো গোলাম। আব্বাকে হাত দেখাবা যে আব্বা আটা পিষতে পিষতে হাতে দাগ পড়ে গেছে, পানি তুলতে তুলতে কোমরে দাগ পড়ে গেছে। আব্বাকে হাসান আর হোসাইনের একটুখানি দোহাই দিবা, আব্বা হাসান আর হোসাইনের খেদমত আমার দ্বারা পুরা হচ্ছে না, আপনি যদি আমাকে একটা গোলাম দিয়ে দিতেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা আমি গোলামের চেয়ে দামিটা তোমাকে দিব না? আমি কি তোমাকে গোলামের চেয়ে ভালোটা দিব না? হযরত ফাতেমার আব্বা, জি দেন দেন, গোলামের চেয়ে ভালোটাই দেন। আল্লাহ নবী বললেন, যখন তুমি ঘুমাতে যাবা 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা। দালিকা খায়রুন লাকি মিন খাদিমিন, এটা খাদেমের চেয়েও তোমার জন্য অনেক ভালো। আচ্ছা, ফাতেমা কার মেয়ে? নবীজির। তার চেয়ে দামি কোনো মেয়ে না পৃথিবীতে আসছে, না পৃথিবীতে আসবে। তার আব্বার চেয়ে দামি মানুষ পৃথিবীতে না ছিল, না আছে, না আসবে। তিনিও দামি, আব্বাও দামি। তিনি কে? হাসান আর হোসেনের মা। তিনি কে? হযরত আলীর স্ত্রী। তিনি কে? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর কন্যা। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা ছুটে এলেন ঘরে, খুশিতে খুশিতে ছুটে এলেন। হযরত আলী জিজ্ঞেস করলেন, ফাতেমা গোলাম আনোনি? হযরত ফাতেমা বললেন, আব্বা আমাকে গোলামের চেয়ে দামিটা দিয়েছে। হযরত আলী, তিনিও তো আলী, তিনিও তো আর আমি না, তিনিও তো আলী। হযরত আলী বললেন, ফাতেমা সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাকে দিয়েছে গোলামের চেয়ে দামি, এটা আমাকেও দাও, আমাকেও দাও, এটা দা আমাকে শরীক করো। হযরত ফাতেমা বললেন, আব্বা আমাকে বলেছে ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ পড়লে, 33 বার আলহামদুলিল্লাহ পড়লে, 34 বার আল্লাহু আকবার পড়লে গোলামের চেয়েও বেশি দামি। হযরত আলী তার জীবন সায়ান্নে জীবনের শেষ সময় বলে উঠলেন, হযরত ফাতেমার কাছ থেকে আমি এই হাদিস শোনার পরে জীবনে কখনো ছাড়িনি। জিজ্ঞেস করা হলো, ওয়ালাউ ফি লাইলাতিস সিফফিন, সিফফিনের যুদ্ধের ভয়াবহ দিনেও কি আপনি ছুটিনি? হযরত আলী বলেন, সিফফিনের যুদ্ধের ভয়াবহ দিনেও আমার এই আমল ছুটিনি। সুবহানাল্লাহ। কি হয়? আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। সাহাবা ইকরাম বললেন, আল্লাহ রাসূল বলেন, হুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা পৃথিবীতে বড়ই অল্প। আমল বড় সহজ, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা পৃথিবীতে কি? অল্প। এবার রাসূল বললেন, একটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কয়বার? 10 10। আল্লাহ নবী বলেন, এভাবে প্রতিদিনই হয়ে গেল 50 ওয়া 100, প্রতিদিনই হয়ে যাবে 150 বার, আর মিজানে উঠবে 1500 বার। তাহলে 10 10 10 হয়ে গেল 1500, 30 30 44 হলে 100, 100 হয়ে গেল 1000, 10 গুণ 100 হয়ে গেল 1000, 1000 100তে কত হলো? 10 গুণ
1000, আরে 500তে হয়ে গেল 5000। সুবহানাল্লাহ। 5 নামাজে কত? 500। 500 500তে হলো কত? 5000। আর 10 10 10-এ 5 নামাজে 150, 150তে হলো 1500। 5000 আর 1500 কত? 6500। এবার রাত্রে ঘুমাবার সময় 100, এটা হয়ে গেল 1000। এবার কত হলো? 7500। সুবহানাল্লাহ। 7500 তাসবিহ যদি রোজানা এখানে উঠে, এই মুসলমান হাসরের মধ্যে আবার জাহান্নামে যায় কিভাবে? সহজ হলো না কঠিন হলো? করবো তো আমরা ইনশাআল্লাহ। সময় হবে আপনাদের? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। যদি কোনো মুসলমান মাগরিবের পরে এবং ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, এই 3টা সূরা যদি 3 বার করে পড়ে, আল্লাহ নবী বলেন এই দিনে এই রাতে যত সমস্যার কল্পনা করা যায় সমস্ত সমস্যা থেকে রব্বে করিম তোমাকে হেফাজত করবে। সহজ হলো না কঠিন হলো? করবো তো ইনশাআল্লাহ। আর জোহরে, আসরে, এশা পড়বেন 3 বার, ফজরে 9 বার, মাগরিবে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। ফজরে 9 বার, মাগরিবে 9 বার, জোহরে, আসরে, এশা 3 বার 3 বার 3 বার। এই হলো করোনা থেকে বাঁচার তাবিজ। সুবহানাল্লাহ বলেন। শুধু করোনা না, এরপরে আরো আছে না? আল্লাহর খাজানা কি এরপরে আরো আছে? হ্যাঁ, আমরা মনে করতাম আল্লাহর খাজানা শুধু বাতাস আছে। তো আমাদের বাসভবন এতটা প্রোটেক্টেড যেখানে বাতাসও ঢোকে না। গ্লাসের এত সুন্দর বাড়ি বানিয়েছে, বাতাস আর ঢোকে না। আচ্ছা, মনে করতাম শুধু বৃষ্টি আছে, পানি আছে, তো এত উঁচুতে বানিয়েছি বাড়ি যেখানে আর পানিও ঢুকবে না। আচ্ছা যাক, পানি থেকেও নিরাপদ, বাতাস থেকেও নিরাপদ। আর বিএসআরএমের রড, এটা তো ভূমিকম্প নিরোধ, এটা তো ভূমিকম্পতে আর কিছুই হবে না। বুঝেন নাই কথা? হ্যাঁ, এখন তো ভূমিকম্প থেকেও বাঁচলাম, বাতাস থেকেও বাঁচলাম, পানি থেকেও বাঁচলাম। আর আগুনের জন্য আমরা আমাদের বাসভবনে অগ্নি নির্বাপক, অ্যান্টিফায়ার অগ্নি নির্বাপক দিয়েছি। ধোঁয়া উঠলেই সে গ্যাস মারবে, আর আগুনে কিছু হবে না। আচ্ছা, আগুন থেকেও বাঁচলাম। এবার আল্লাহ কয় আগুনও দিতাম না, পানিও দিতাম না, বাতাসও দিতাম না, যা এবার শুধু হাসি আর কাশি দিমু, যা। এবার কি দিছে বলেন? হাঁচি আর কাশি। বিশ্বাস করেন নিজেরই ডর লাগে, একবার কাশি এসে দ্বিতীয়বার ডর লাগে। বাস্তব না? আজীব বিষয়। এরপরে যে আল্লাহ তাআলা কি আছে আল্লাহই জানে। বলেন উযীখান্নাকুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাকুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আমার কাছে হালকাটা আছে, এরপরে আরো ভারীটা আছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে হালকাটা আসার আগে আল্লাহকে ধরবো তো? আল্লাহকে ধরার 1 নম্বর হাতিয়ার কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে ধরার 2 নম্বর হাতিয়ার জামাতের সাথে নামাজ। আল্লাহকে ধরার 2 নম্বর হাতিয়ার কি? না, এটা 3 বার বলবেন। আল্লাহকে ধরার 2 নম্বর হাতিয়ার কি? আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদে নিচতলা সংকুলন হচ্ছে না বলে দোতলাও হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, এত সুন্দর দোতলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল ফরমান। আল্লাহ তাআলা এই মসজিদ খানাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহকে ধরার 3 নম্বর হাতিয়ার হলো সাদাকা। কি? সাদাকা। হ্যাঁ, সাদাকা। 2 নম্বর হলো জামাতের সাথে নামাজ। 3 নম্বর হাতিয়ার কি? সাদাকা। বলেন কি? সাদাকা। যাদের উপরে সাদাকায়ে ফিতর ওয়াজিব দিয়ে দিয়েছেন, কুরবানি ওয়াজিব দিয়ে দিবেন, যাকাত ফরজ দিয়ে দিবেন। এই ছাড়াও প্রতিদিন আল্লাহকে পাওয়ার জন্য এবং আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য কিছু না কিছু সাদাকা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বে। সাদাকা আল্লাহ তাআলার গজবকে এভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়। যেভাবে কামা ইউতফিউল মাউ ওয়ান নার, যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়, এভাবে সাদাকা আল্লাহ তাআলার গোসাকে নিভিয়ে দেয়। প্রতিদিন নামাজ দোকান থেকে মসজিদে আসার সময় 10টা টাকার ছোট্ট একটা নোট নিয়ে আসবেন, আস্তে করে বক্সে রেখে দিবেন। এটা চুপে চুপে দিবেন যেন কেউ না দেখে। বুঝে আসে না? যদি পারেন 20 টাকার নোট নেবেন। আর আমি তো দেখি, হ্যাঁ, বাংলাদেশের সর্বোচ্চ নোটটা হলো 1000 টাকা না?
সর্বোচ্চ নোটটা কত বলেন? 1000 টাকা। এটা কুয়েতি টাকায় 2 টাকা, 3 টাকা। কুয়েতি টাকায় কত টাকা? তো 1000 টাকার নোট যদি আপনি নিয়ে আসেন, আস্তে করে রেখে দিলেন, কেমন হবে বলেন? এই বাক্সের মধ্যে যদি 1000 টাকার একটা নোট পাওয়া যায়, জুমার দিন যদি হুজুরা খুলবে, আল্লাহ যিনি 1000 টাকার নোট বক্সে দিয়েছেন, আল্লাহ তাকে তুমি কবুল করো। এবার বিষয়টা কেমন হবে? আরো মজা হবে কি না বলেন? কি ভাই, এরকম নোট নিয়ে এসে আস্তে আস্তে করে কি করবেন বলেন? বক্সে দিবেন তো ইনশাআল্লাহ বলেন? আল্লাহ তাওফিক দান করে। তাহলে আমরা কি পাইলাম? করোনা থেকে বাঁচার হাতিয়ার পাচ্ছি, কিন্তু আল্লাহর আযাব থেকে বাঁচার হাতিয়ার পাচ্ছি। 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? 2 নাম্বার বলেন জামাতের সাথে নামাজ বলেন। 3 নাম্বার সাদাকা। 3 নাম্বার কি বলেন? প্রত্যেকেই সাদাকা করবেন, প্রত্যেকেই 2 টাকা সাদাকা করবেন, রোজানা 2 টাকা সাদাকা করবেন, তৌফিক অনুযায়ী সাদাকা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আস্তে করে আজকে এক প্রফেসর গেছে আমার মাদ্রাসায়, এক কলেজের প্রফেসর। তিনি বলে, হুজুর আমি একটা জিনিস স্বপ্নে দেখছি। আমি কি স্বপ্নে দেখছি? 1 বস্তা চাল কিনে আপনার মাদ্রাসায় পৌঁছিয়ে দিয়েছি। আমি কি এমনি যেহেতু দেন না, তো আল্লাহ স্বপ্নে দেখাইয়া আইনা দিব। কি ভাই, চুপে চুপে 1 বস্তা চাল কিনবেন, কেউ দেখে না মতে, আইনা আস্তে করে মাদ্রাসার বোর্ডিংয়ে তুলে দিবেন, হুজুর এটা দিয়ে বাচ্চাদেরকে খাওয়াই দিবেন। ব্যাস হাসর ময়দানে গিয়ে দেখবেন এই বস্তাই শুধু আপনার, আর বাড়িতে যে 80 বস্তা নিয়েছিলেন সব মাটি। ওগুলোতে বলেছি সওয়াব হয় না, অবশ্যই হয়েছে, কিন্তু এটাতে বেশি হয়েছে। এটাতে কি হয়েছে বলেন? তাহলে করবো তো ইনশাআল্লাহ। যদি সুযোগ হয় আপনাদের একটা অংশ কোরবানি মাদ্রাসা দিয়ে দেন। এই এখানে হেফজখানা কতজন বোর্ডিংয়ে খায়? 73 জন বোর্ডিংয়ে খায়, মাশাআল্লাহ বলেন। একটা অংশ যদি কোরবানি এখানে দিয়ে দেন, কেমন হবে? সুন্দর হবে না ইনশাআল্লাহ? যদি কোরবানি একটা অংশ পুরো নাও দিতে পারেন, আপনার কোরবানির 5 কিলো গোশত, 2 কিলো গোশত আস্তে করে পলিথিনে পুরাইয়া আইনা দিয়ে বলবেন, হুজুর এটা ফ্রিজে রেখে দেন, ছাত্ররা আসলে খাওয়াবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনার 3 কিলো চাইছেন, কমিটি 3 কিলো চাইছে, পারবেন না ইনশাআল্লাহ? দেখি হাত তোলেন। প্রতি গরুতে না, প্রতি অংশে। কি গরু এত কম চাইছেন কাপড়া? ইন্নালিল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ বলেন? এরপরে চামড়া, আপনার বিক্রিত চামড়াটা হয় পুরো চামড়াটা এনে দিয়ে যান, লিল্লা বোর্ডিং এর জন্য দিয়ে দেন, অথবা চামড়ার বিক্রিত টাকাটা নিজে এনে দিয়ে দেন, হুজুর আমি মাদ্রাসা দিয়ে গেলাম। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো একটা দিমাগ দিয়ে দেন, আল্লাহর মহব্বতের মতো একটা দিল দিয়ে দেন। আল্লাহ তাআলার জন্য খরচ করার মতো কিছু মালও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসকে কবুল ফরমান। হইতে পারে এই মুহূর্তে পৃথিবীতে এই মসজিদ সবচেয়ে দামি মসজিদ, হইতে পারে কি পারে না বলেন?